একটা প্রবাদ আছে, কোণঠাসা বাঘ নাকি সবচেয়ে বেশি ভয়ানক হয়। বাংলাদেশ ক্রিকেট দলের সাথেও কথাটা যায় খানিক। যখন চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হতে থাকে টাইগাররা, তখনই চমৎকার কিছু করে ফেলে ক্রিকেট দল। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদের বিরুদ্ধে টেস্ট জয়ের ব্যাপারটাই ভাবুন না। ভারত সফর থেকে শুরু হওয়া হারের যাত্রায় বাংলাদেশ দল অনেকটাই ক্লান্ত ছিল, সেই ক্লান্তি বাড়িয়েছে ঘরের মাটিতে সাউথ আফ্রিকা আর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। এমন অবস্থায় ক্যারিবিয়ানে টাইগাররা লাল সবুজ পতাকাকে জয়ীর আসনে বসাবে এমনটা ভাবেনি খুব বেশি মানুষ, কিন্তু মেহেদী হাসান মিরাজের দল তাই করে দেখিয়েছে। উইন্ডিজের বিপক্ষে এই জয় দিয়েই 2024 সালে টেস্ট ক্রিকেটের হিসাবে সমাপ্তি টেনেছে টাইগাররা। এবছর 10টা টেস্ট খেলে 3টা জিতেছে বাংলাদেশ। এই 3 জয় নিয়েই সাদা পোশাকে বাংলাদেশের ইতিহাসে সেরা বছর বলা যায় 2024-কে। তবে অবশ্যই সাথে বেশ কিছু বড়সড় দীর্ঘশ্বাসও থাকছে। 24 বছরের টেস্ট যাত্রার ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ 3টা টেস্টই জিতেছে। এবছরেরটা সহ এই ঘটনা মোট 3বার ঘটেছে। 2014 সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে টানা 3 টেস্টে হারিয়েছিল টাইগাররা। টানা 3 জয় এসেছিল 2023 সালেও, সেবার ঘরের মাঠে আয়ারল্যান্ড, আফগানিস্তান আর নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। আর এবারের 3 জয় এসেছে প্রতিপক্ষের মাঠে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ কারণেই প্রতিপক্ষ আর কন্ডিশন বিচারে এই বছরেরটাকেই সেরা বলা যেতে পারে। কিন্তু এই সাফল্যকে দেখতে গ্লাস অর্ধেক ভরা না ভেবে অর্ধেক খালি ভাবা শ্রেয়, কেননা পুরো বছর জুড়ে ছিল হতাশা আর যদি কিন্তুর হাহাকার। সেই হিসাবে গেলে আফসোস বেড়ে যাবে সবার। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুনতে অবাক লাগলেও সত্য যে টেস্টে নিজেদের সেরা বছর কাটিয়েও কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান সাইকেলের সুবিধায় নাই বাংলাদেশ। এবারও চ্যাম্পিয়নশিপের 9 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান শেষের 3টা দলের মধ্যে একটা। আগের 2 সাইকেল মিলিয়ে মাত্র একটা ম্যাচ জিততে পারা বাংলাদেশ এবারের সাইকেলেই 4 ম্যাচ জিতেও বিশ্বমঞ্চে আওয়াজ তোলার মতো অবস্থানে আসতে পারেনি। আর টাইগারদের এই অবস্থার পেছনে দায়ী দেশের মাটিতে ভালো ক্রিকেট খেলতে না পারা। জানলে চমকে যেতে পারেন, প্রত্যাশা মতো খেলতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে সেরা 5 দলের মধ্যে একটা হওয়া সম্ভব ছিল টাইগারদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট অনুযায়ী প্রতিটা দল ঘরের মাঠে 3টা আর প্রতিপক্ষের মাঠে 3টা করে সিরিজ খেলে। মূলত যে দল ঘরে বাইরে 2 জায়গা মিলিয়ে বেশি পয়েন্ট অর্জন করে সেই দলই ফাইনালে যায়। অবশ্য তুলনামূলকভাবে প্রতিপক্ষের মাটিতে গিয়ে টেস্ট জেতা বেশি কঠিন। বাংলাদেশ সেই কঠিন কাজটাই করেছে, কিন্তু ঘরের মাঠে দলের চেহারা ছিল বেশ মলিন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা ভারতের দেশ এবং দেশের বাইরের সমান সংখ্যক 60% করে জয়। দক্ষিণ আফ্রিকার ঘরে 66% আর প্রতিপক্ষের মাটিতে জয় 50% ম্যাচে। অস্ট্রেলিয়া ঘরে জিতেছে 66 আর বাইরের মাঠে 57% ম্যাচ। ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা ঘরে বাইরে সমান 50% করে ম্যাচ জিতেছে। ঘরের মাঠে 40% ম্যাচ জেতা নিউজিল্যান্ড চলতি সাইকেলে পরের মাঠে সর্বোচ্চ 66% ম্যাচ জিতেছে। ইংল্যান্ড পরের মাঠে মাত্র 33% ম্যাচ জিতলেও নিজেদের ঘরে জিতেছে 63% ম্যাচে। পাকিস্তান ঘরে বাইরে সমান 40% ম্যাচ জিতেছে। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ স্বাভাবিকভাবেই ঘরে জিতেছে মাত্র 16% ম্যাচ আর প্রতিপক্ষের মাঠে জয়ের হার 20%। এই 8 দলের মধ্যে সবার চেয়ে আলাদা বাংলাদেশ। কঠিন কাজ করে প্রতিপক্ষের মাঠে 6 ম্যাচের মধ্যে 3টা জিতেছে টাইগাররা, জয়ের হার শতকরা 50%। 9 দলের মধ্যে প্রতিপক্ষের মাঠে জেতার হিসেবে বাংলাদেশের অবস্থান 4 নম্বরে, কিন্তু ঘরের মাঠে 6 ম্যাচে মাত্র একটা জেতা টাইগারদের শতকরা হার মাত্র 16%। এখানে 9 দলের মধ্যে বাংলাদেশ 9 নম্বরে। ঘরের চেয়ে বাইরেই ভালো করেছে বেশি এমন দল আছেই মাত্র 2টা, নিউজিল্যান্ড আর বাংলাদেশ। এবার শুনুন ওই আফসোসের কথা। ঘরের মাটিতে 6 টেস্টে মাত্র একটা জেতা বাংলাদেশ একটু এদিক সেদিক হলেই এখন থাকতে পারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে। ঘরের মাঠে 136 রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডকে 69 রানে 6 উইকেটের দল বানিয়েছিল টাইগাররা। এরপরও হেরে যাওয়া সেই ম্যাচটা জিততে পারলে টাইগারদের জয়ের খাতায় আরেকটা সংখ্যা বাড়ত। নিউজিল্যান্ডের কাছে ওই হারে তবুও সমর্থক মনে সান্ত্বনা দেওয়ার জায়গা আছে, কিন্তু শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ব্যর্থ হওয়ার কারণ হিসেবে মাঠের বাইরের ব্যাপারগুলোই সামনে আসবে। ঘরের মাঠে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে 4 টেস্টের মধ্যে টাইগারদের অন্তত 2টা জেতার সামর্থ্য ছিল, এ কথা মানবেন অনেকেই। কিন্তু চলতি সাইকেলে এই 2 সিরিজেই সবচেয়ে জঘন্য খেলেছে বাংলাদেশ। 2024-এর বিপিএলের ঠিক পরেই কোনো রকম প্রস্তুতি ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল টাইগাররা। সেই সিরিজে ক্রিকেটারদের মাঝে প্রস্তুতির অভাব প্রকটভাবে চোখে পড়েছিল। প্রস্তুতি ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নেমে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। ওই সিরিজটাকে যথেষ্ট গুরুত্ব না
না দেয়া নিশ্চিতভাবেই দীর্ঘদিন বাংলাদেশ ভক্ত সমর্থকদের ভোগাবে। অপরদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পুরো দেশ সাকিব আল হাসান ইস্যুতে বিভক্ত হয়ে গেছিল। মাঠের বাইরের এই অস্থিরতা যে সে সময় ক্রিকেটারদের ওপরও প্রভাব ফেলেছে সেটা না বললেও চলছে। পারিপার্শ্বিক অবস্থার কারণে চলতি সাইকেলে বাংলাদেশ যেমন হেরেছে, তেমনই যথেষ্ট প্রস্তুতির কারণে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পাওয়া গেছে। 31.25% জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করা বাংলাদেশ 50% জয় নিয়েও এই সাইকেল শেষ করতে পারত। সেই সামর্থ্য টাইগারদের ছিল, সেটাই যেন এবছর আবার প্রমাণ হলো। এ কারণে এই টেস্ট ক্রিকেট নিয়ে সমর্থকরা এবার স্বপ্নের পরিধিটা বড় করতে পারে। দেশের বাইরে টাইগাররা জিততে শিখেছে, দেশেও জেতার রাস্তাটা বের করতে পারলে টেস্টে ভালো ফলাফলই আসবে। কে জানে, হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের সাইকেলেই বাংলাদেশকে সেরা 5-এর মধ্যেও দেখা যেতে পারে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।